ঈদের দিন বৃষ্টি হয়েছে ৬৮.২ মিলিমিটার, আর তাতেই পানির নিচে তলিয়ে যায় নগরীর বেশিরভাগ এলাকা। নিচু এলাকার মানুষ টানা ২ দিন ছিল পানিবন্দী। নতুন জামা কাপড় পরে যখন বেড়ানোর কথা, তখন নগরবাসীকে ব্যস্ত থাকতে হয়েছে ঘরে ঢুকে যাওয়া পানি সরাতে। এই যখন অবস্থা নগরীর, তখন নতুন মেয়রের দাবি চলতি মাসের ২৬ তারিখে দায়িত্ব নেয়ার আগেই এই সমস্যা নিরসনে তিনি কাজ করেছেন অনেক, তাই এখন নগরীতে কমেছে জলাবদ্ধতা। আমি এই দাবিটা অন্তত করবো ইনশাল্লাহ, সিটি কর্পোরেশন নির্বাচন আগে যে অবস্থা ছিল শহরের পরিষ্কার পরিচ্ছন্ন তার কথা বলুন বা জলাবদ্ধতার কথা বলুন, এখন কিন্তু তার থেকে অনেকটা কম, এটা অনেকটা কম। তবে মেয়রের দাবি মানতে নারাজ নগরবাসী। তাদের উল্টো অভিযোগ, অতীতের তুলনায় জলাবদ্ধতা এখন অনেক বেশি। ঈদের দিন অসম্ভব রকম পানি ছিল, বুক সমান পানি, গাড়ি ঘোড়া ছিল না, আমার নিজের মোবাইল চলে গেছে, মানিব্যাগ চলে গেছিল। এই বছর তো আপনার আগের তুলনায় এখন আরো বেশি হয়েছে। আমাদের এদিকে আমার দোকানের সামনে আপনার যে ফ্লোর সব পানি উল্টে নিয়ে গেছে। এই প্রবর্তক মোড়ে একদম গলা পরিমাণ পানি ছিল, সম্পূর্ণ গাড়ি ডুবে গেছিল, গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছিল। বিশিষ্টজনরা বলছেন মেয়রের বক্তব্য রাজনৈতিক। তাদের পরামর্শ, দায়িত্ব নেওয়ার পরে জলাবদ্ধতা নিরসনে নতুন মেয়রের উচিত কার্যকর পদক্ষেপ নেওয়া। তবে তিনি কিসের ভিত্তিতে এটা বলেছেন আমি যেহেতু জানি না, সেজন্য আমি কমেন্ট করতে চাই না। আমি আশা করব যে তিনি সর্বশক্তি দিয়ে এই জলাবদ্ধতা নিরসনের জন্য ব্যবস্থা গ্রহণ করবেন। গেল ৫ বছরে জলাবদ্ধতা নগরীর সবচাইতে বড় সমস্যা হিসেবে চিহ্নিত হলেও সমাধানে নেওয়া হয়নি কোনো কার্যকর ব্যবস্থা। তবে নতুন মেয়র সরকার দলীয় হওয়ায় এখন নগরবাসীর আশা এই সমস্যার সমাধান মিলবে অচিরেই। সাব্বির ইরফান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।